সেই নেতার কাছ থেকে টাকাটা আমরা বুঝে নেবো, তার 20,000 উদ্ধার করে ইমরান ভাই কি 5,000 রেখে 15,000 ফেরত দেবে নাকি? তা চলবে না। 20,000 উদ্ধার করে জনমানুষে উদ্ধার হবে, জনমানুষ এই গরিবদের হাতেই তুলে দেওয়া হবে। তোলাবাজির বিপক্ষে ভোট দিয়েছে, দুর্নীতির বিপক্ষে ভোট দিয়েছে, সুতরাং ভাঙড়ের মানুষকে নিয়ে হিংসা, তোলাবাজি, দুর্নীতি বন্ধ করবে আপনাদের সহযোগিতা চাই। এই পঞ্চায়েতের যে দুর্নীতি হয়েছে একটা একটা বুঝে পড়া হবে। যারা যারা দুর্নীতি করেছে এখানে আমরা টিম তৈরি করে তদন্ত হবে, স্বচ্ছ তদন্ত করে যেগুলো হয়েছে তাদেরকে ফেরতের ব্যবস্থা করতে হবে, ছাড়া যাবে না। এক টাকায় তেমন দুর্নীতি করবো না, যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো একটা ছাড়বো না। এতে হয়তো কারো গায়ে লাগতে পারে, কিন্তু বড় ভাইয়ের নির্দেশ আমি মেনে চলবো, আমি কারো কথা শুনবো না। বড় ভাইয়ের নির্দেশ আমি মেনে চলবো। 5 বছরে আমার নামে কেউ 1 টাকা দুর্নীতি লাগাতে পারবে পেরেছে? আগামী 5 বছরও এনটিআর আইএসএফ এর নামে কাউকে 1 টাকা দুর্নীতি লাগতে আমরা দেব না। তার জন্য সজাগ থাকতে হবে কাদেরকে? আপনাদেরকে। কেউ যদি মনে হয় একটু ন্যূনতম দুর্নীতি করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন? নাম্বার দিয়েছি আর নেতৃত্বদেরকে বলে দেবেন। ব্যবস্থা আমরা করি কি করিনি আপনারা দেখবেন। ভাইজানের নির্দেশ, দুষ্টু গরুর থেকে সুন্দর গোয়াল ভালো, বুঝে আসছে? আর বস্তা যদি একটা পচা আলু হয়ে যায়, ওই একটা পচা আলুর ময়া যদি করে ফেলে পুরো বস্তা পচিয়ে ফেলবে। বুঝে আসছে আমি কি বলতে চাইছি? যদি বোঝার খবর লাগে বুঝে নিন, নাহলে কিচ্ছু করার নেই। বুঝে নিচ্ছেন তো? আর মানুষ একটা শান্তির ভাঙড় চাইছে, সেই শান্তির ভাঙড়ে যদি চোর দাঁড়িয়ে ডাকাত নিয়ে চলে আসাই বিপদ হয়। চুলো থেকে কোনা থেকে যদি চুলোই পড়ে যায় তারও বিপদ, তাই না? সেটা বন্ধ হবে। আর একটা কথা, আপনারা অনেকে আশঙ্কিত আছেন, আতঙ্কিত আছেন, কারা নেতৃত্ব দেবে, ভাঙড়ে কি হবে না হবে। ভাঙড়ে কে নেতৃত্ব দিচ্ছে বড় কথা নয়, ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের কথা। বুঝে আসছে? ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের কথায়। ভাঙড়ের কোথায় কি হবে? প্রতিটা বুথে গ্রাম সংসদ ডাকা হবে, অর্থাৎ আপনার অঞ্চলে আপনার বুথে কি উন্নয়ন হবে 1 সপ্তাহ আগে প্রয়োজনে পঞ্চায়েত থেকে মাইকিং হবে। আইনের মধ্যে আছে এটা, সবাইকে ডাকা মাইকিং হয়ে ডাকা হবে, অমুক তারিখে অমুক জায়গায় বসাবে। আপনার বুথে কে আবাস যোজনা পাওয়া দরকার সাধারণ মানুষ ঠিক করে দেবে। ওই প্রধান উপপ্রধান এমএলএ যাই বলুন না কেন শুধু নোট করবে। এই ব্যবস্থা আমরা আনতে চাইছি আপনাদের হাতে। অসুবিধা হবে কারো? আবাস যোজনায় দুর্নীতি হবে? পাড়ার যে সব থেকে গরিব মানুষটা বুথে আছে তার নাম আবাস যোজনায় 1 নম্বর লিস্টে থাকবে। সে হিন্দু, মুসলমান, বিজেপি, তৃণমূল, আইএসএফ, কংগ্রেস যারই সমর্থক হোক না, কোনো অসুবিধা নাই। আপনাদের কারো অসুবিধা হবে? স্বচ্ছতার সাথে এইরকম হবে। তাহলে ভাঙড় চলবে কাদের কথায়? ভাঙড়ের মানুষের মতামতের ভিত্তিতে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখুন আমার সাথে কে না ছবি তুলে, আমার সাথে কে ছবি তুলছে না তুলছে সেটা নিয়ে আপনারা একদম ভেঙে পড়বেন না। রাস্তাঘাটে চলতে আসতে আমার সাথে প্রচুর লোক ছবি তোলে। ছবি তোলা মানে এ নয় তাকে ভাঙড়ের মানুষের মাথায় বসিয়ে দেওয়া। ছবি তোলা মানে এ নয় পাটির মাথায় তাকে বসিয়ে দেওয়া। কানা পোড়া বুবা হাবা যা আমার ছিল 7 প্রায়োরিটি তারাই পাবে। এবার এর মধ্যে যদি আমরা কেউ দুর্নীতি করে ফেলে প্রথম তাদেরকেই তাড়ানো হবে। বুঝে আসছে কি বলছি? প্রথম সুযোগ এরাই পাবে। আর এর মধ্যে যদি কেউ দুর্নীতি করে প্রথম তাড়াবো রেখে, কারণ এবার জানার ছিল তো ভাই, কিন্তু আমার কলিজা যদি ভুল করে আগে কেটে ফেলে দেবে, এর কাছ থেকে ভুল আশা করবো কি করে? বুঝে আসছে? সুতরাং আতঙ্কিত হওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। ভাঙড়ের মানুষের কাছে একটা বড় সুযোগ এসেছে, ভাঙড়কে কি করা? পশ্চিম বাংলার সর্বশ্রেষ্ঠ আসনে বসানো। আমরা ভাই দিন আনে দিন খাই, খেটে খাই। যারা উপস্থিত হয়েছে কে তোলাবাজি করে খায়? যারা তোলাবাজি করে খেত তারা এখন ভাঙড়ে নাই। কি ভুল বলছি নাকি? যারা আছে সব মেহনত করে, কেউ ভান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ
টোটো চালায়, অটো চালায়, ফার্নিচারের কাজ করে, রঙের মিস্ত্রি, বিল্ডার, যার যেমন। কারো তোমার কি বলে আছে, ওই পরে হবে, সব পরে হবে, পরে যাবো। মা মা ছোড়া একটু দাও, মা পরে যাবো। এই শেষের দিকে ঠিক লাইটিংটা হচ্ছে না, শেষের দিকে ফ্ল্যাশিং। ছাদে ফাদে যারা আছে তারা কোথায়? এই যেন কেউ লাভ মেট দিওনি। তোমরা স্টেজে লাইট গুলো জ্বালাও, ওইটাতে উঠে গেলে সুবিধা হবে। তোমরা একটা ধাপ উঁচুতে উঠে যাও। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বামায় সেফ ঐক্য, বামায় সেফ ঐক্য, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। ওই ওকে ওদিকে যেতে বলো, ওদিকে যাও না। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই ভগবানপুরের মানুষদের বলে দিন, ছাগলগাছির মানুষকে বলে দিন, প্রাণগঞ্জের মানুষকে বলে দিন, নারায়ণপুরের মানুষকে বলে দিন, বাবনঘাটার মানুষকে বলে দিন, দেওতাওয়ানের মানুষদের বলে দিন, চালতা মিরিয়ার মানুষদের বলে দিন, দেওতা টুয়ের মানুষদের বলে দিন, ফেলঘাট টুয়ের অনেক মানুষদের বলে দিন, শানপুকুর অঞ্চলের মানুষদের বলে দিন, ভোগালীর মানুষদের বলে দিন, ভোগালী টুয়ের মানুষদের বলে দিন। যেমন আমি আদিবাসী সমাজের একজন সমাজের মানুষ, আমাদেরকে একত্রিত করে আমাদের লড়াইকে সামনের সারিতে নিয়ে গেছে। আপনারা জানেন আমাদের এই ভাঙড় তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে সর্বাধিক সমস্যা হচ্ছে পরিযায়ী শ্রমিকের। সেই পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য মনে হচ্ছিল এতদিন অন্যান্য রাজ্যের পরিযায়ী শ্রমিক সাপ্লাইয়ের একটা চেন লাইন, কিন্তু প্রথমবার বিধানসভায় তিনি প্রতিবাদ জানিয়েছিলেন যে কতজন আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক আছে, কতজন বাইরে কাজ করে, তারা কি কত সমস্যার মধ্যে আছে। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম রাজ্য সরকারকে পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদ গঠন করতে হয়েছিল। তো আপনারা জানেন শুধু একমাত্র বিধায়ক আমাদের রাজ্যে 294টি বিধায়ক আছে, তার মধ্যে আমাদের এই জনদরদী বিধায়ক এই প্রস্তাবটি প্রথম বিধানসভায় তুলেছিলেন। তার ফলে আজ এই রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করছে। কিন্তু তিনি ভোটের আগে প্রস্তাব বলেছিলেন সেই পরিযায়ী শ্রমিকদের 5,000 করে অ্যাকাউন্টে দেবেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার কথা কোথায় থেকে যায়, পরিযায়ী শ্রমিকরা সেই দুর্দশায় থেকে যায়। এই পরিযায়ী শ্রমিকদের বলছি আগামী দিনে 4 তারিখ আপনাদেরকে জবাব দিতে হবে। এই নওশাদ সিদ্দিকী ভাইজান, আমরা এক কথায় বলতে পারি আমাদের রাজ্যের এই মুহূর্তে সবচেয়ে একক দক্ষতায় জনপ্রিয়তম কাজের মানুষ সবচেয়ে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আজ শুধু ভাঙড় নয়, আজ উত্তরবঙ্গের আমরা যখন গঙ্গা ভাঙন নিয়ে উত্তরবঙ্গের নেতারা চুপ করে থাকে, আপনাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান গঙ্গা ভাঙন নিয়ে কথা বলেন। বিধানসভায় তিনি প্রস্তাব করেছিলেন, তারপরে রাজ্য সরকার সেখানে কয়েকশো কোটি টাকা তাকে পাস করতে হয়েছিল। এটাই আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের জয়। এর পরবর্তীতে আমরা যখন বিভিন্ন প্রান্তে ভাইজানের সাথে আমি ঘুরেছি, সেই সুদূরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার বিভিন্ন প্রান্তে যখন ঘুরেছি, আপনারা জানেন এখনো সেই চা শ্রমিকদের মজুরি মাত্র দিনে 150 টাকা, 170 টাকা। আপনারা ভাবতে পারেন একটা দিনের সারা দিন কাজ করার পরেও একটা মানুষের 170 টাকায় দিন চলে। সেই কথা আমার উত্তরবঙ্গের